হেই গাইস, আমি মিস্টিস ব্লগ আছি আপনাদের সাথে। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, সো দেরি না করে চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। সকাল সকালে বাবার বাড়ি এসে দুটি হাঁস ধরে নিলাম। আমার সাথে ছিল আমার ভাই, আমার ছেলে এবং আমার ভাস্তি। সকলে মিলে দুটি হাঁস ধরে তাড়াতাড়ি করে জব করে নিলাম। হাঁস দুইটাকে আল্লাহু আকবার দিয়ে খুবই কষ্ট লাগছিল। যাই হোক, চলুন এবার রান্নার পালায় চলে যাওয়া যাক। কষ্ট পেলে তো হবে না, খেতে তো হবে। খুবই কষ্ট পাওয়ার পর চলে আসলাম হাঁস বাছতে। তো হাঁস তো আর একলা বাছা যাবে না, হাঁস বাছা তো খুবই কষ্টের একটা কাজ। তো সাথে আমার দুই ভাবিকেও বসিয়ে দিলাম। এদিকে আমি আমার শত্রু পেঁয়াজকে কেটে নিচ্ছি। ওইদিকে আমার ছোট ভাবি আবার হাঁসটাকে পুড়িয়ে টুড়িয়ে ভালো করে বেছে নিল। এবার চলে যাব সরাসরি আমাদের রান্নার পালায়। সরি, রান্না যে করব, মশলা তো বেটে নেওয়া লাগবে। তো আমি এখানে ধইনা, জিরা, রসুন, শুকনো মরিচ এবং কিছু কাঁচামরিচ নিয়ে ভালো করে বেটে নিলাম। এইদিকে হাঁসের মাংস এতই শক্ত যে ভাবিরা একলা কাটতেই পারছিল না। সো আমার ভাইয়া গিয়ে একটু হেল্প করে দিল। হাঁস কাটা শেষ হলে আবারও হাঁসটিকে ভালোভাবে পরিষ্কার করে বেছে নিলাম। এবার চুলায় কড়াই তুলে দিয়ে তেল গরম করতে দিলাম। সেখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে পেঁয়াজের সাথে দারচিনি, এলাচি এবং তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিব। কারণ মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নিলে একটি আলাদাই ফ্লেভার আসে। পেঁয়াজ মশলা ভালো করে ভেজে নিয়ে তাতে আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবারও ভেজে নিব। তারপর দিব বাটা মশলা। বাটা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেখানে কিছু জিরাও দিয়ে দিব। আস্ত জিরা দিয়ে আবারও ভালো করে লাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে দিয়ে দিব রাঁধুনি গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে মশলাগুলোকে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাকে আপনি যত কষাবেন তত তরকারির স্বাদ হবে। এই পর্যায়ে তেলগুলো উপরে চলে আসলে আমরা সেখানে হাঁসের মাংস দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে হাঁসের মাংসগুলোকে ভালো করে আবারও কষিয়ে নিব। দেশি হাঁসের মাংস যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, সো আমরা এটাকে ভালো করে কষিয়ে নিব এবং কিছু রসুন দিয়ে দিব। এখানে কিন্তু রসুন দেওয়ার কারণে হাঁসটি কোনো প্রকার গন্ধ করবে না এবং হাঁসটি খেতে অনেক বেশি ভালো লাগবে। যারা সাধারণত হাঁস রান্নাতে ভয় পান, হাঁসের গন্ধ লাগে বা হাঁস খেতে পারেন না, তারা কিন্তু এই রসুন দিয়ে হাঁস রান্না করে দেখতে পারেন। তাহলে কিন্তু হাঁসে আর কোনো প্রকার গন্ধ লাগবে না।